আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব, রোজা আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না কেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের মাঝে প্রতি বছর রমজান মাস আসে আবার চলে যায়। রমজান মাস আগমনের সাথে সাথে মুসলিম সমাজে ও মুসলিম পরিবারে কিছু পরিবর্তন দেখা যায় মসজিদের কাতারে নামাজের আধিক্য, আজানের সাথে সাথে বেশ কিছু লোকের মসজিদের আগমন, দেখা যায় কিছু লোকের পোশাক পরিধানের পরিবর্তন, সুন্দর পাঞ্জাবি ও টুপি যা তারা অন্যদিন খুব কমে গায়ে দেয়, কিন্তু এই মাসে প্রায় সময় তাদের শরীরে এই রকম লেবাস সজ্জা পায়। যারা অন্য দিনে আশঙ্কা মুক্ত হয়ে টেলিভিশন, নেট, ফেসবুক ও মোবাইলে গান বাজনা সহ অন্যান্য হারাম বিনোদনে লিপ্ত থাকতো, তারা অনেকেই এই মাসে অনেকটা সংযত হয়ে যায়। অনেকের বাড়ির ভিতর থেকে ভেসে আসতে শুরু করে কোরআন তেলাওয়াতের মধুর সুর। অনেকে ট্যাপ রেকর্ডারে ও ডিভিডি প্লেয়ারে গানের বদলে বাজে কোরআন তেলাওয়াত অথবা ইসলামী সঙ্গীত, হাম, নাত। অনেক মুসলিম ভাইয়ের হাত এই মাসে প্রশস্ত হয়ে যায়, তাই কেউ কাপড় চোপড় বিতরণ করে, আবার মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে। দেখা যায় ধূমপায়ী ও নেশাখোর ব্যক্তিদেরও সংযত হতে। তাই দিনের বেলায় তাদের বিড়ি সিগারেট টানতে দেখা যায় না। আর একটি বিষয় দেখা যায় যে দেশের সম্প্রচার মাধ্যমের শিডিউলের পরিবর্তন। রমজান মাস আসতেই টেলিভিশনে ও রেডিওতে রবীন্দ্রসঙ্গীত, পল্লীগীতি ও লোকগীতির স্থানে শুরু হয় ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, সাহরি ও ইফতারের অনুষ্ঠান। এছাড়া দৃষ্টি তখন ধোঁকা খায় যখন টেলিভিশনে মহিলা খবর ফুরুয়াদের দেখা যায় তারা তাদের এই 11 মাসের চিরাচরিত সাজসজ্জা মলিন করে মাথায় কাপড় দিয়ে খবর পড়ে। অতঃপর দীর্ঘ 30 দিনের এই আল্লাহ ভীরুতা, ইমানি চেতনা, রমজানি সভ্যতা, দ্বীনি অনুপ্রেরণা, ধর্মীয় মূল্যবোধ এবং সুন্দর ইসলামী পরিবেশ মুখ থুবড়ে পড়ে যায় যখন পশ্চিম দিগন্তে ঈদের চাঁদ উঁকি দেয়। ঈদের এই চাঁদ উঠার মাত্র 1 ঘন্টার মধ্যে সেই মুসলিম সমাজে দেখা যায় বিপরীত করুণ পরিবর্তন। আপনি আপনার মসজিদে মাগরিবের নামাজ পড়ে ঈদের সুসংবাদ নিয়ে বাড়িতে ফিরছেন, মাত্র আর 1 থেকে 1.5 ঘন্টা পর যখন এশার নামাজে সেই মসজিদে যাবেন তখন দেখবেন মসজিদ খালি। 5 থেকে 7টি কাতারের মধ্যে প্রথম লাইনও পুরো হয়নি। বাড়িতে ফিরেই সেই রেডিও টেলিভিশনগুলোতে দেখবেন নাচ গান শুরু হয়ে গেছে। খবর পড়ুয়াদের মাথা থেকে ঘুমটা সরে গেছে, চলছে বাজনা সহকারে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ধূমপায়ী ও নেশাখোররা সানন্দে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিড়ি সিগারেট টানছে এবং নেশা করছে। সত্যিকারে রমজান মাসে এই রকম লোকদের চেহারা ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করে, তাদের চেহারায় একটি জ্যোতি প্রকাশ পায়, কিন্তু তারা এই মূল্যবান জ্যোতির হেফাজত না করে আবার অন্ধকারে মরিচা লাগাতে থাকে। বাড়িতে কোরআন তেলাওয়াতের শব্দ আর শোনা যায় না, ইসলামী পোশাক আর গায়ে থাকে না, টুপি আর মাথায় শোভা পায় না। আর এইভাবে ভালো স্বভাবগুলো খারাপ স্বভাবে পরিবর্তন হতে থাকে। রোজা তথা রমজান আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না, কোনো প্রকার প্রভাবও ফেলে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে 1 নম্বরে আসলে স্বয়ং আমরাই পরিবর্তন চাই না। আমরা আমাদের জীবনের দিনই পরিবর্তনে অনুচ্ছেদ। না হলে ভেবে দেখুন তো, রোজার মাসে কিন্তু আফামর জীবনে অনেক পরিবর্তন ছিল বা হয়েছিল,
কিন্তু সেই পরিবর্তনের ধারাবাহিকতা আমরাই রক্ষা করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ 11 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই তাদের অবস্থা পরিবর্তন করে। 2 নম্বরে, এই প্রকার রোজাদাররা তাদের রোজা পালনে আন্তরিক নয়। তাই যখন রোজার মাস আসে তখন শুরুতেই তারা ভেবে নেয় যে এটা রোজার মাস, তাই একটু ভালো হয়ে থাকতে হবে, কিছুটা সংযত হতে হবে। অতঃপর রোজা শেষ হলে পূর্বে যেমন ছিলাম আবার তেমনই থাকবো। অতএব বোঝা গেল যে তারা রোজা পালনে আন্তরিক নয়, কারণ সে এই মাসের পর পুনরায় মন্দের দিকে ফিরে যাওয়ার গোপন ইচ্ছা রাখে। বলুন তো, আল্লাহ কি আমাদের এই গোপন নিয়তির খবর রাখেন না? মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আন্তরিক ও খাঁটিভাবে ইবাদত না করলে তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হয় না। তৃতীয়ত, আসলে সমাজের অনেকাংশেই রোজা এখন ইবাদত হিসেবে নয়, বরং আদত হিসেবে পালিত হচ্ছে। অর্থাৎ 1 মাস রোজা পালন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটি ফরজ ইবাদত, এটা যে তারই সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করতে হয়, এমন উদ্দেশ্য তা সম্পাদন না করে সমাজের আচার রক্ষার্থে বা সমাজের লোকদের দেখাদেখি পালন করা হচ্ছে। চতুর্থত, আমরা রোজাদার কিন্তু রোজার রহস্য ও মর্মার্থ বুঝি না। আমরা 1 মাস পানাহার থেকে বিরত থাকাকেই রোজার উদ্দেশ্য মনে করি, কিন্তু চিন্তা করার প্রয়োজন আছে যে এই 1 মাসের ইবাদত, সংযম, পরহেজগারিতা আমাদের মানসিকভাবে প্রস্তুত করে কিনা যে আমরা আগামী 1 বছর তথা ভবিষ্যতে ধারাবাহিক ভাবে সংযমে অভ্যস্ত হব। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মনে রাখবেন, যিনি রমজান মাসে আল্লাহ, তিনি অন্য মাসেও মহান আল্লাহ। যিনি রমজান মাসের সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, তিনি অন্য মাসেও সেই গুণের অধিকারী। যিনি রোজার মাসে মাবুদ, তিনি অন্যান্য সময়ও উপাস্য, আর আমরা তার গোলাম বা দাস। পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তুমি তোমার প্রভুর ইবাদত করো যতক্ষণ না মৃত্যু আসে। মুসলিম শরীফ ৭৩০০ নং হাদিসে পাকে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জেনে রেখো, অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে ধারাবাহিক আমল, যদিও তা অল্প হয়। একাধিক সালাফ হতে প্রমাণিত, তারা বলতেন, কত নিকৃষ্ট সেই সম্প্রদায় যারা রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 12 থেকে 14 ঘন্টা পানাহার ও অশ্লীলতা থেকে সংযমী হতে পারেন, তাহলে 12 মাসেও সংযম থাকার ক্ষমতা রাখেন। যদি 12 থেকে 13 ঘন্টা ধূমপান অথবা অন্যান্য নেশা ত্যাগ করতে পারেন, তাহলে 12 মাস তথা 12 বছরেও তা পারবেন। রমজান মাসে যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে অন্য মাসেও তা পারবেন। এই মাসে যদি ফজরের নামাজ মসজিদে জামাত সহকারে আদায় করতে পারেন, তো অন্য মাসেও তা সম্ভব। এই মাসে যদি নফল নামাজ, দান খয়রাত করতে সক্ষম হন, তাহলে অন্য মাসেও তা সম্পাদন করতে সক্ষম হবেন। তবে প্রয়োজন আছে দৃঢ় সংকল্পের, কারণ সত্য সংকল্প অসাধ্যকে সাধ্য করে, কঠিনকে সহজ করে এবং ইচ্ছা পূরণে সাহায্য করে। তার সাথে দরকার আছে স্থিরতা ও ধৈর্যের। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ দৃঢ় সংকল্প ও স্থায়িত্বের মাধ্যমে পূর্ণতা লাভ করে। যার সংকল্প নেই সে অসম্পূর্ণ, আর যার সংকল্প আছে কিন্তু স্থায়িত্ব নেই সেও অসম্পূর্ণ। অতঃপর যখন সংকল্পের সাথে স্থায়িত্বের সংযোগ হয়, তখন পূর্ণতা লাভ হয়। তাহলে আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, এই রমজান মাসে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত ছিলাম, বাকি জীবনও সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের
ইবাদতে তাকওয়া সহকারে অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটির পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।